তুই জানিস আমি কে? আমি চেয়ারম্যানের ছেলে। আমি কারো বাপের টাকায় সিগারেট খাই না, আমি আমার বাবার টাকায় সিগারেট খাই। সাজেদ থাক না, বাদ দে, বিরুদ্ধ চাচা তো। এই বেটা চুপ, ওর কত বড় সাহস আমাকে সিগারেট খাওয়ার থেকে নিষেধ করে। তোদের মতো গরিব ভিখারিদের টাকায় সাজিদ সিগারেট খায় না, সাজিদ সিগারেট খায় তার বাপের টাকায়। যা ভাগ এখান থেকে। বাবা আমি তো তেমন কিছু বলি নাই বাবা, সিগারেট খাওয়া ভালো না বাবা। এই বয়সে তুমি সিগারেট খাচ্ছ, এই সিগারেট খেলে ক্যান্সারের আশঙ্কা হতে পারে। তুই আবার কথা বলতেছিস? যা এখান থেকে, তাহলে দিমু একটা। সাজিদ বাদ দে না, বিরুদ্ধ চাচা তো। চাচা আপনি যান তো, যান আপনি যান। স্যার 2 দিন ধরে কিছু খাই না স্যার, কটা টাকা দিবেন স্যার? এই টাকা মানে? তোদের জন্য কি আমি টাকার গাছ নিয়ে বসে আছি? বাড়িতে আসতে না আসতেই টাকা চেয়ে বসলি? এই ফকিরের বাস্তা ফকির, তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই? সূর্যটা পূর্ব দিকে উঠতে না উঠতে মানুষের দরজায় গিয়ে হাজির হস। যা ভাগ, কোনো টাকা দিতে পারবো না, যা যা। কি রে দোস্ত, এই ভিক্ষুকের সঙ্গে এই ব্যবহারটা না করে কিছু টাকা দিলেই তো পারতি। কি যে বলিস দোস্ত, এদের কিছু টাকা দিয়ে মন ভরে না। এরা এমন ভাব ধরে যেন টাকা বাড়িতে রেখে গেছে, আর এসে বলে যে 2 দিন ধরে কিছু খাইনি। অথচ এদের বাসায় খোঁজ নিয়ে দেখ, লাখ লাখ টাকার মালিক। দোস্ত তোর কথা আমি সবই বুঝতে পারছি, তারপরে ওরা কিন্তু ভিক্ষুক। আমরা যদি 2-4 টাকা তাদেরকে সাহায্য করি, আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। তোর কাছে থাকলে তুই দিতি, না হলে অযথা তাকে অপমান করে তাড়িয়ে দেওয়াটা, এটা আমার মনে হয় তুই ঠিক কাজ করিসনি। আরে দোস্ত, ভিক্ষা করা এদের একটা অভ্যাস হয়ে গেছে, এটা ব্যবসায় পরিণত করে ফেলছে। আচ্ছা ঠিক আছে দোস্ত, চলে আয়। ভাই 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 ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। এই বেটা চোপ, চোখে দেখিস না? তোর চোখ কোথায় থাকে? হ্যাঁ ছোট লোকের বাচ্চা। বললাম তো দেখতে পাইনি, মাফ করে দেন। মাফ করে দিব মানে? জানিস তুই এই শার্টের মূল্য কত? তুই এই শার্টটা নোংরা করলি কেন? বেয়াদব কোথাকার, কথা বল, কথা বলিস না যে। যা ভাগ, বেয়াদব একটা, যা। আচ্ছা সাজিদ, তুই এটা কি করলি? ছেলেটা তো তোর কাছে ভুল স্বীকার করলো, তারপরও ছেলেটাকে তুই থাপ্পড় মারলি। কাজটা কি তুই ঠিক করছিস? যা করেছি বেশ করেছি। বেশ করেছিস মানে? তুই যা করেছিস একদম ভুল করেছিস। কয়দিন ধরে দেখতেছি একই ব্যাপার তুই সবার সঙ্গে করতেছিস, নাকি তোর টাকা পয়সা আছে বিদায় সবার সঙ্গে এই আচরণটা করতেছিস? হ্যাঁ করতেছি, তাতে কি সমস্যা? আচ্ছা আয় আমার সঙ্গে, আয় আমার সাথে, আয় আয় আয়। দেখ এটা কি, কি এটা দেখ। কেন রে দোস্ত, কবর? হ্যাঁ এগুলো কবর। এখানে কারা শুয়েছে জানিস? তোর আর আমার মতো হাজারো লাখপতি, কোটি কোটি টাকার মালিক এখানে শুয়ে আছে। তুই আর আমি সহ সবাইকে এখানে শুইতে হবে, এটাই আমাদের শেষ ঠিকানা। হ্যাঁ জানি দোস্ত, এটাই আমাদের শেষ ঠিকানা। তুই যদি সবই জানিস, সবই বুঝিস, তাহলে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিস কেন? কিসের অহংকার তোর? সরি দোস্ত, আমি আর কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করব না। বন্ধু তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এজন্য তোকে ধন্যবাদ। হ্যালো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন, তাহলে কি অসহায় মানুষগুলির সাথে এরকমই করবেন? আপনারাই ভেবে দেখেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।